another episode of Kedarnath Badrinath Yatra. আজকে হলো 15 তারিখ, এখন 6:30 মতো বাজে। আমরা চেক আউট করে গেছি কেদারনাথের সোমপ্রয়াগের হোটেল থেকে। আজকে আমাদের আজকে আমরা যাব হচ্ছে বদ্রীনাথ। তো আমাদের ইচ্ছা আছে এখান থেকে আমরা শেয়ার ক্যাব করে চলে যাব। ফার্স্টে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু এতটাই টায়ার্ড আর ইচ্ছে হচ্ছে না, ভাবছি তাই শেয়ার ক্যাবই করে নেব। আর যেহেতু অনেক টাইম লাগে, মিনিমাম 7-8 ঘন্টা তো লাগবেই। তো ওখানে গিয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে আমাদের। অলরেডি এখানে একটা দিন তো এক্সট্রা হয়ে গেছে, তার জন্য আমাদের চোপতা প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। চাইছি আজকের দিনটাতে গিয়ে দর্শনটা সেরে নিতে পারি। তো এই হলো পার্কিংটা আর কি, সোমপ্রয়াগের পার্কিংটা। তো আমরা এখন ক্যাবের জন্য দেখছি। সোমপ্রয়াগের পার্কিং থেকেই আমরা পেয়ে গেছি শেয়ার ক্যাবটা ছিল 7 সিটারের, আর আমাদের পার হেড পড়েছিল 1,500 টাকা করে। রাস্তায় যেতে যেতে উপভোগ করছিলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা কিনা চোখ ফেরানোর কোনো অবকাশই রাখে না। তো সোনপ্রয়াগ থেকে আমরা যাচ্ছি হচ্ছে কি বদ্রীনাথ। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাবার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কি রুদ্রপ্রয়াগ হয়ে, যেখানে বাস চলে। আমরা যেহেতু শেয়ার ট্যাক্সি নিয়েছি, শেয়ার ট্যাক্সি চোপতা হয়েই যায়। সো আমরা এখানে চোপতাতে আছি আপাতত, ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। চোপতায় আমরা ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, পোহা আর চা কফি। আর চোপতায় যেখান দিয়ে ট্রেকটা স্টার্ট হয়, চন্দ্রশিলা তুঙ্গনাথ ট্রেকটা, সেই গেটটাও দেখলাম। বাট আনফর্চুনেটলি এবার হলো না এই দুটো, কেন কালকে ওই 22 কিলোমিটার ট্রেক করার পরে আমাদের অবস্থা এখনই এমনি খারাপ হয়ে গেছে, আর পসিবল না ওই ট্রেকটা করা। প্লাস এখানে ঠান্ডা অনেক, প্লাস যেহেতু আমাদের থাকতে হয়েছে একদিন এক্সট্রা কেদারনাথে, তাই আমাদের প্ল্যানটা পুরো ঘেটে গেছে। তাহলে আমাদের এখন বদ্রীনাথটা যেতে হবে। আজকে বদ্রীনাথ যাচ্ছি, দেখি বদ্রীনাথ কখন পৌঁছাই, সেই হিসেবে প্ল্যান করব কবে দর্শন করব। আর মানাগ্রাম যাওয়ারও ইচ্ছে আছে, দেখা যাক কোথায় কী হয়। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 10টা, আমরা 7টায় স্টার্ট করেছিলাম। সো 3 ঘন্টা হয়ে গেল অলমোস্ট। হ্যালো এভরিওয়ান। তো আমরা বদ্রীনাথে এসে পৌঁছালাম। এখন বাজে 4:20। আমরা সকালবেলা 7টার সময় ওখান থেকে শুরু করেছিলাম, আর এখানে পৌঁছালাম 4:20-তে। মাঝখানে আমাদের গাড়ি একটু প্রবলেম করছিল, তো ওখানে 1 ঘন্টা মতো আমাদের লস হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন এসে পৌঁছালাম। তো এখন আমরা কিছু খেতে যাব। আর এখানে একটা হোটেলও আমরা উঠে গেছি। লাঞ্চ তো করা হয়নি, সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম। আর ইচ্ছে আছে আজকে আমরা দর্শনটা করব রাত্রিবেলা। শুনছি রাত্রিবেলা একটু ভিড় কম হয়, তো চেষ্টা করব আজকে দর্শনটা যদি আমরা করে নিতে পারি, তাহলে কালকে সকালেই আর্লি মর্নিং আমরা মানাগ্রামটা ঘুরে নেব। আর মানাগ্রাম ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা হরিদ্বারের জন্য রওনা হয়ে যাব। আমাদের অন্তত এইটুকু ইচ্ছা আছে যে কালকের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার। এবার দেখা যাক কালকে মানাগ্রাম ঘোরার পর কতটা কি হয় বা কত টাইম লাগে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, যখনই বেরোই না কেন রাত্রি অনেক রাত হয়ে যাবে। এখান থেকে ওই 10 ঘন্টা মতো লাগবে বললো হরিদ্বার। তো দেখছি কি করা যায়। তো দুপুরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা থালি আর রুটি। আমরা এই হোটেলে পৌঁছালাম অ্যারাউন্ড 4:30 নাগাদ, 4:15 নাগাদ হবে। তারপর ঢুকেই আমরা চেক ইন করেই আমরা চলে গেলাম বাইরে খেতে। একটা থালি নিলাম, থালি খেলাম, খেয়ে রুমে যাচ্ছি। জামা প্যান্ট ড্রেস পরেই বেরিয়ে যাবো হচ্ছে কি দর্শনের জন্য, বদ্রীনাথ দর্শনটা করব। আর আমাদের আছে, আমাদের আহতিরাও দেখবো।
আরও সন্ধ্যা আরতি দেখবো। সন্ধ্যা আরতি শুরু হয় এখন 6টা নাগাদ শুরু হয়, সন্ধ্যা আরতি থেকে দর্শনটা করে নেবো। আর আমি একবার তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের ভিউ। খুব ভালো রাস্তাঘাট, রাস্তাঘাটও খুব ভালো, আর ওয়েদারও ভালো আছে, আর খাবার দাবারও বেটার লাগলো সোনপ্রয়াগের তুলনায়। খাবার রিজনেবল, প্রাইসও রিজনেবল, সবকিছু অ্যাভেলেবিলিটি এখানে বেশি। হোটেলও আছে অনেক, আপনারা এসি হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথ মন্দির দর্শন করার জন্য। এটা আদ্রিদাকে দেখো, আদ্রিদা আজকে রেডি হতে পেরেছে, কেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের রুমটা ভালো বেটার আজকে। রুমের জন্য না, আমি এক সপ্তাহের মধ্যে আজকেই একটু রেডি হওয়ার সুযোগ পেলাম। কারণ হচ্ছে এতদিন তো যা খাচ্ছিলাম, যা পড়ছিলাম তাই পরে ঘুমাচ্ছি, তাই পরে ঘুরছি, মানে কী বলবো। তাও এখন জ্যাকেট পরে আছি, জ্যাকেট না পরে তো কোনো উপায় নেই। আর আমাদের রুমটা বেটার পেয়েছি, সোনপ্রয়াগের তুলনায় রুমটা অনেকটাই বেটার পেয়েছি, দামও কম, অ্যারাউন্ড 1300 মতো পড়েছে রুমটা পরে তোমায় দেখিয়ে দেবো রুমটা। বা আর রুমটা মন্দির থেকে অ্যারাউন্ড 10-12 মিনিট হেঁটে। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, দেখা যাক আহতি দেখবো প্লাস দর্শনটা করে নেবো আজকে। আর তাহলে কালকে আমরা সকালে ইচ্ছে আছে মানাগ্রামটা ঘুরবো, মানাগ্রাম ঘুরেই আমরা কালকেই রওনা দেবো হরিদ্বারের জন্য। এখান থেকে হরিদ্বার অ্যাপ্রক্সিমেটলি 9-10 ঘন্টা লাগে। তো আই গেস আমরা সন্ধ্যা 7টার মধ্যে বসে যাবো। দেখা যাক, আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখা। আশেপাশে প্রচুর হোটেল, বদ্রীনাথে হোটেলে কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল পেয়ে যাবে আপনারা। আর বদ্রীনাথে গাড়ি পুরো হোটেলের কাছ অব্দি আসে, তাই কোনো অসুবিধা নেই আপনাদের, কোনো হাঁটাহাঁটি সিন নেই। এখানে প্রচুর প্রসাদের দোকানও পেয়ে যাবে তোমরা। গরম জলে সবাই এখানে স্নান করেই বদ্রীনাথ পুজো দেয়। এই তাপকুণ্ড দেখো। তো এখানে আপনারা মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট পেয়ে যাবেন, যে আপনার প্রসাদও কিনতে পারেন, প্লাস অনেক এরকম ম্যাগনেট তোমরা দেখতে পারো। এটা স্ট্যান্ড, এটা ম্যাগনেট। বদ্রীনাথ মার্কেটে ঘুরছি, টুকটাক কয়েকটা জিনিস কিনলাম বাড়ির জন্য, বন্ধুদের জন্য। এখানে অনেক ম্যাগনেট আছে, অনেক কেদারনাথের শোপিস, অনেক জিনিস পেয়ে যাবে তোমরা, এবং দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি মন্দির সকাল 4:30 থেকে খোলে, 1টার সময় বন্ধ হয় মন্দির, আবার মন্দির খোলে বিকেল 4টে, 9:30 অবধি মন্দির খোলা থাকে। আর এখানে বিকেলে আরতির জন্য আগে থেকে বুকিং করতে হয়, ওটা সবাই বুকিং করলে তোমাকে ভেতরে ঢুকে আরতি দেখতে দেবে। আরতির জন্য 200 টাকা আছে, 300 টাকার কুপন আছে, ওগুলো তুমি অনলাইনেও কাটতে পারো, বা এখানে এসে আগের দিন বা সেদিন সকালে কাটতে হবে, কেন বিকেলে গেলে আর পাবে না। আমরা বিকেলে গেছিলাম, বিকেলে আর পাইনি আরতির কুপন। আরতির জন্য সবাইকে আরতি দর্শন করতে দেয় না, আরতির জন্য কুপন কাটতে হয়। আর 7:30 থেকে 8:30 এই 1 ঘন্টা সবাইকে ভেতরে ঢুকতে দেয়, মানে সবাই ভেতরে গিয়ে দর্শন করতে পারবে। আমরা যেরকম বাইরে দর্শন করেছিলাম, তারপর যখন শুনলাম যে ভেতরে দর্শন করা যাবে, তখন আমরা আবার ভেতর ওয়েট করেছিলাম আধ ঘন্টা। তারপর 7:30টার সময় যখন খুললো দর্শনটা, ভেতরে দর্শন, আমরা ভেতরে গিয়ে দর্শন করে এসেছি বদ্রীনাথ ধামে। তো ভেতরে আছে হচ্ছে গিয়ে নারায়ণের মূর্তি, আর বাইরে লক্ষ্মীজির মূর্তি আছে, সে দুটো দর্শন করলাম আমরা। তারপর বাইরে বেরিয়ে কিছু মার্কেটিং করলাম, যেমন ম্যাগনেট, আর দিদা একটা মাফলার কিনলো। আর এখানে মার্কেটের দামগুলো মোটামুটি রিজনেবল। একটা মাফলার 100 টাকা, মাফলার শাল 150 টাকায় শাল পাওয়া যাচ্ছে, প্লাস ম্যাগনেটের দামও 30-40 টাকায় পাওয়া যাচ্ছে। আর প্রচুর দোকান, আর এখানে প্রচুর হোটেল আছে, মানে তুমি যদি হোটেল বুকিং না করেও আসো, এখানে তোমরা হোটেল বুকিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কম দামে বেশি দামে ভালো ভালো হোটেল আছে। আর তুমি যদি চাও একটু মন্দির থেকে 1 কিলোমিটার দূরে নেবে, তাহলেও আরও দামটা কমে যাবে, 1000-1200 মধ্যে লাক্সারিয়াস হোটেল পেয়ে যাবে তোমরা।
প্লাস আমরা পেয়েছি এবার আমরা পেয়েছি, হ্যাঁ, বেসিক্যালি season 1,000-1,200 আমরা নিচে 1300 টাকা। খুব ভালো হোটেলটা হচ্ছে 1300 টাকায়। আর এখানে তোমার কোনো প্রবলেমও নেই, কেন এখানে পুরো প্লেন রাস্তা। যেরকম কেদারনাথের রাস্তাটা একটু স্টিপ, বাট এটা খুবই প্লেন রাস্তা, তাই আমাদের হোটেল থেকে 10 মিনিট হেঁটে লাগে মন্দির, পুরো প্লেন রাস্তা, কোনো অসুবিধা নেই। আর আমরা এখন কিছু ডিনার করব, কেন খেতে খেতে আমরা যখন লাঞ্চ করলাম তখন 4:30 বেজে গেছিলো, তো অল্প কিছু ডিনার করব। ডিনার করে আমরা হোটেলে ঢুকে যাব। তা প্ল্যান আছে কালকে সকালবেলা চেক আউট করে আমরা মানাগ্রাম ঘুরে ওখান থেকে দিয়ে চলে যাব হরিদ্বার। আমরা যে ড্রাইভারটা নিয়ে এসেছিলো সোনপ্রয়াগ থেকে এখানে, ও বললো হরিদ্বার যাবে, আমায় নিয়ে চলে যাবে একবারে, তো ওইভাবেই চলে যাব আমরা। তাহলে ডিনারে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। ভেজ হাক্কা নুডলস অর্ডার করেছি, আমি তো খুব অল্প খাবো। আপনারা দেখছেন এটা হচ্ছে গিয়ে বদ্রীনাথের পার্কিং, যেটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই ছিল। এখান থেকে আপনারা হরিদ্বারের জন্য বাস, শেয়ার গাড়ি পেয়ে যাবেন, এমনকি কেদারনাথের জন্য আপনারা শেয়ার ক্যাব পেয়ে যাবেন। আর এখান থেকে সকালে মানাগ্রামের জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো আমরা রাতেরবেলা ডিনার করে হোটেলে চলে এলাম। আমরা পরের দিন যাব মানাগ্রাম আর হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। দেখা হচ্ছে আগামী পর্বে।